ঠিক আছে, আমরা ক্লাস শুরু করছি। অনুপাত এবং সমানুপাত, এটাকে ইংলিশে বলা হয় রেশিও অ্যান্ড প্রপোর্শন। তো আমরা রেশিও অ্যান্ড প্রপোর্শন থেকে, অর্থাৎ অনুপাত এবং সমানুপাত থেকে এর আগে তিনটা ক্লাস দিয়ে দিয়েছি। 3 দিন ক্লাস করে নিয়েছি। ওকে, আজকে 4 নম্বর ক্লাস শুরু করছি আমরা টপিক 6 থেকে। টপিক 6 থেকে এখানে কোশ্চিন রাখা হয়েছে বেসড অন কয়েন্স। এই কয়েনের উপরে ভিত্তি করে। কয়েন মানে কি? কয়েন মানে হচ্ছে মুদ্রা। কয়েন মানে মুদ্রা। মুদ্রা মানে যেটা হচ্ছে টাকা পয়সা, হ্যাঁ, এইগুলো। টাকার নোট, 1 টাকার নোট, 2 টাকার নোট, 5 টাকার নোট, 10 টাকার নোট, 20 টাকার নোট, 50 টাকার নোট, 100 টাকার নোট, এইভাবে যে আমাদের টাকার নোটগুলো আছে, সেই টাকার নোট এবং পয়সাগুলো যে রয়েছে আমাদের কাছে, প্রথম থেকে শুরু করে আমাদের, হ্যাঁ, 1 পয়সা, 2 পয়সা থেকে শুরু করে, 5 পয়সা থেকে শুরু করে, 10 পয়সা, 20 পয়সা, হ্যাঁ, 50 পয়সা, 25 পয়সা, 50 পয়সা, এইভাবে এইভাবে আমাদের পয়সা এবং টাকা এই কয়েনের উপরে ডিপেন্ড করে, বেসড করে আমরা কিছু কোশ্চিন এখানে সিলেক্ট করেছি। ঠিক ঠিক আছে। হ্যাঁ, শুরুতেই একজন গেল। কজন গেছে? 2 জন। কি বলছিলাম? আমরা টাকা এবং পয়সার উপরে ভিত্তি করে কিছু অঙ্ক এখানে সিলেক্ট করে রেখেছি। বুঝতে পারলেন কিনা? তো আমরা টাকা এবং পয়সা, এখানে হিসেবটা এইরকম হবে। কিরকম? না, ধরুন কিছু টাকা টাকা নিয়ে আসা হয়েছে। এবার টাকাগুলো কত অনুপাতে আছে সেটা হিসাব করতে হতে পারে। বা টাকাগুলো কটা 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 করে নোট আছে বা কটা করে কয়েন আছে, সংখ্যাগুলো, টাকার সংখ্যাগুলো সংখ্যাগুলো বের করতে হতে পারে। বা হয়তো 10 টাকার নোট কটা আছে, বা 5 টাকার নোট কটা আছে, বা 10 পয়সার কয়েন কটা আছে, সেই সংখ্যাটা বের করতে হতে পারে। এর উপরে এই এই রকম টাইপের কিছু অঙ্ক এখানে নিয়ে আসা হয়েছে। তো আমরা টাইপ 6 শুরু করব, তারপরে টাইপ 7 আছে, টাইপ 8 আছে। টাইপ 7 এ আছে এখানে বেসড অন ইনকাম, এক্সপেন্ডিচার অ্যান্ড সেভিংস, অর্থাৎ আয়, ব্যয় এবং সঞ্চয়। ওকে, ইনকাম, কিছু ইনকাম হলো, হ্যাঁ, এবং সেখান থেকে কিছু ব্যয় হলো। তো এখান থেকে কিছু করার পরে সেভিংস হলো। তো আমরা এগুলোতে ট্রিক্স এর সাহায্যে, খুব শর্ট ট্রিক্স এর মাধ্যমে কি করে মনে রাখতে পারি, হ্যাঁ, সেই জিনিসগুলোই আমাদের পরীক্ষায় আয়ত্ত করে যেতে হবে। কি করলে আমাদের পরীক্ষায় এগুলো খুব তাড়াতাড়ি সলভ করতে পারি আমরা, সেইগুলোই আমরা শিক্ষার জন্য এই ক্লাসগুলোতে জয়েন হচ্ছি। বুঝতে পারলেন কিনা? তাহলে শুরু করি। আমরা টাইপ 6 শুরু করছি। এখানে কোশ্চিন রাখা হয়েছে বেসড অন কয়েন্স। ঠিক আছে। কি রাখা হয়েছে প্রথমে ভালো করে দেখবেন, কারণ খুব একটা সহজ এবং খুব একটা জটিল নিয়ে আসা হয়নি। তো এই এই পদ্ধতিগুলো, হ্যাঁ, আমাকে ফলো করতে হবে। কি বলা হয়েছে এখানে? 72 একটি ব্যাগে যথাক্রমে 2:3:4 অনুপাতে 1 টাকা, 50 পয়সা এবং 25 পয়সার 216 টাকার কয়েন রয়েছে। 216 টাকার কয়েন রয়েছে। 25 পয়সা মুদ্রার সংখ্যা কত হবে? বুঝতে পারলেন কিনা? আচ্ছা,
দেখুন আরো একবার বলছি, এখানে একটা ব্যাগে 1 টাকার নোট আছে, 1 টাকা আছে, 50 পয়সা আছে এবং 25 পয়সা আছে একটা ব্যাগে। ওকে, তো এগুলো কত অনুপাতে আছে? না, আছে আপনার 2:3:4 অনুপাতে। এবং এখানে টোটালি 216 টাকার কয়েন আছে। কি আছে? 216 টাকার কয়েন রয়েছে। কয়েন মানে মুদ্রা, কয়েন মানে মুদ্রা, ঠিক আছে। এখন ওই 25 পয়সা মুদ্রার সংখ্যা কত হবে? কি হলো স্যার 192 অ্যান্সার হবে। হ্যাঁ, ঠিক আছে, শুরু করি। হ্যাঁ, তো কি করে করবেন এগুলো, এই টাইপের অঙ্কগুলো দেখাই। প্রথমে 1 টাকা আছে, প্রত্যেকটা এই এই টাইপের অঙ্কগুলো যখনই দেখবেন কয়েনের বা মুদ্রার সংখ্যা বা মুদ্রা নিয়ে অঙ্ক আছে, তখন এই একটাই নিয়ম ফলো করবেন, যেরকম বলছি সেই রকমই করবেন, তাহলে অঙ্কগুলো সবগুলো ধারাধার হয়ে যাবে। প্রথমে উপরে এই টাকা মানে ক টাকা করে কয়েন গুলো রয়েছে সেইগুলো লিখে নেবেন। তাহলে এখানে লিখবেন 1 টাকা, 1 টাকা লিখে নিলেন। তারপরে 50 পয়সা আছে, 50 পয়সা লিখে নিলেন। তারপরে এখানে 25 পয়সা, 25 পয়সা লিখে দিন। এইবারে এগুলোর অনুপাত দেওয়া আছে। কিসের অনুপাত দেওয়া আছে? কয়েনের অনুপাত দেওয়া আছে। কয়েন, কয়েন মানে মুদ্রার সংখ্যাগুলোর অনুপাতটা দেওয়া আছে। 2:3:4, 2:3:4 অনুপাতে দেওয়া আছে। এখানে কয়েনের, কয়েন মানে মুদ্রা, মুদ্রার সংখ্যাগুলো দেওয়া আছে। ওকে, বা নাম্বার, নাম্বার অফ কয়েন বলতে পারেন। নাম্বার, নাম্বার দেওয়া আছে। মানে 1 টাকা, 1 টাকা গুলো আছে 2 অনুপাতে, 50 পয়সা গুলো আছে, 50 পয়সা গুলো আছে 3 অনুপাতে এবং 25 পয়সা গুলো আছে 4 অনুপাতে। এই হলো। এইবারে আপনাকে এইখান থেকে বের করতে হবে, এখান থেকে কি বের করতে হবে? এখান থেকে বের করতে হবে টোটাল কত টাকা আছে সেখানে, এটা বের করতে হবে বা ভ্যালু বের করতে হবে বা রুপিস বের করতে হবে। তাহলে 1 টাকা গুলো দুটো আছে, তার মানে ক টাকা হলো? 2 টাকা হলো। 50 পয়সা গুলো 3টে আছে, তার মানে ক টাকা হলো? 50 পয়সা গুলো 3টে আছে, মানে 1.5 আমাকে টাকা। টাকাই লিখতে হবে, 1.5 মানে টাকা। 1.5 টাকা হলো, 1.50 বা 5 লিখতে পারেন। ওকে, তারপর এখানে 25 পয়সা গুলো 4টা আছে, তার মানে এখানে হলো 2 টাকা। ঠিক কিনা? 1 টাকা স্যার। সরি 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 সরি, 2 টাকা বলছি, 1 টাকা। 25 পয়সা গুলো আছে 4টা, তার মানে হলো 1 টাকা। তাহলে টোটালে ক টাকা হলো আমরা যোগ করে নিচ্ছি এগুলো। এখানে হয়ে যাচ্ছে 2, 4 3, টাকা 50 3, পয়সা। 4 টাকা 50 পয়সা। তাহলে টোটাল হয়ে যাচ্ছে আমাদের এখানে 4 টাকা 50 পয়সা। আর এখানে বলছে না 216 টাকা আছে। ক টাকা আছে বলছে? 216 টাকা আছে। তাহলে 4 টাকা, এই 4.5 ইউনিট বা রেশিও, হ্যাঁ, এই ইউনিট মানে হচ্ছে 216। ওকে, এবার এক মানে কত? এক মানে কত আমাকে কি বলেছে এখানে? 25 পয়সার মুদ্রার সংখ্যা কত? 25 পয়সার মুদ্রার সংখ্যা কত? 25 পয়সা কটা আছে এখানে? 4 আছে। তাহলে চার, চার সমান বের করতে হবে। তো 4.5 হলো। ঠিক আছে, 4.5। এবার এটাকে 4 দিয়ে গুণ করতে পারেন। আচ্ছা থামেন, এটা হলো। এবার এটার দশমিক গুলো উঠিয়ে নেন। দশমিক গুলো উঠিয়ে নিলে কি হবে? দশমিক উঠিয়ে নিলে আমাদের এখানে 10 চলে আসে। আর এটাকে যদি 9 দিয়ে কাটি, তাহলে হয়ে গেল 5 9 45। এটা যদি 9 দিয়ে কাটি, 9 2 18, 4 9 36। ওকে, আর এটা 5 2 10, 2, তাহলে 24 2 48 হলো। 24 2 48। এই 1 ইউনিট মানে হচ্ছে বা 1 রুপিস মানে হচ্ছে
48 48। তাহলে আমাদের চার চার অনুপাত ছিল। 4 অনুপাত মানে এই যে এখানে বলেছে 25 পয়সার মুদ্রার সংখ্যা কত, তো 25 পয়সার মুদ্রার সংখ্যা 4টা, তা 4 দিয়ে এখানে গুণ করতে হবে। এক এক মানে হচ্ছে এক রেশিও মানে হচ্ছে 48, তো 4 মানে কত, 4 8 32 এ 2 হাতে থাকলো 3, 4 4 16, 16 আর 3 19। ওকে, এই 192টা 25 পয়সা সংখ্যা হবে 192টা। এই অপশন সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। বুঝতে পারা গেছে কি এই পদ্ধতিতে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আচ্ছা, আরো একটা অঙ্ক দেখে নিই। এখানে বলেছে 615 টাকার কয়েনের মধ্যে রয়েছে 1 টাকা, 50 পয়সা, 25 পয়সা এর কয়েন রয়েছে। তাদের মূল্য যথাক্রমে 3:5:7। তাদের মূল্য যথাক্রমে 3:5:7। মূল্য মানে কি? মূল্য মানে হচ্ছে টাকা, রুপিস। তাহলে রুপিজের অনুপাতটা দেওয়া আছে এখানটায়। এবার 50 পয়সার কয়েনের সংখ্যা কত, আবার সংখ্যা বের করতে বলেছে। আচ্ছা চলুন, তাহলে আমাদেরকে কি কি রয়েছে এখানে, 1 টাকা রয়েছে, 50 পয়সা রয়েছে, আর 25 পয়সা রয়েছে। ঠিক আছে, এখানে এদের দেওয়া আছে। 1 টাকা গুলো আছে 3 টাকা, এখানে 50 পয়সা গুলো আছে 5 টাকা ধরুন, আর 25 পয়সা গুলো আছে 7 টাকা। তাহলে আমরা এখানে নাম্বারটা বের করতে পারবো, নাম্বার অফ কয়েন, সংখ্যা, মুদ্রার সংখ্যাগুলো বের করতে পারবো। দেখেন 3 টাকা আছে, 1 টাকা কয়েন গুলো আছে 3 টাকা। তো 3 টাকা মানে কয়টা কয়েন আছে? 3টা আছে। আচ্ছা 5 টাকা, এখানে 5 টাকা আছে, এটা 5 টাকা। বুঝতে পারলেন কিনা? এখানে 5 টাকা। তাহলে 50 পয়সা গুলো আছে 5 টাকা, তার মানে কয়টা 50 পয়সা আছে? 10টা আছে। 10টা 50 পয়সা আছে বলেই তো 5 টাকা হয়েছে, তাই না? আর এখানে আছে 4 সাথে 28, 28টা 25 পয়সা আছে বলে 7 টাকা হয়েছে। ঠিক আছে কিনা? হ্যাঁ, কি হলো? তাহলে এত টাকার কয়েন আছে, কয়েনটা কয়েনটা কটা আছে? এখানে কয়েন আছে আপনার টোটাল, টোটাল কয়েন আছে, টোটাল কয়েন আছে এখানে 28, 38 আর 3 41। এই 41টা কয়েন আছে। হ্যাঁ, 41টা কয়েন মানে হচ্ছে 41টা কয়েন মানে হচ্ছে ওখানে 615 টাকা। ওকে, তো একটা কয়েন মানে কি? একটা কয়েন মানে এখানে চলে আসবে। এবারে বলছে 50 পয়সার কয়েনের সংখ্যা কত, তো 50 পয়সার কয়েনের সংখ্যা কত? 10। তাহলে 10 দিয়ে গুণ করতে হবে, 10টা কয়েন সমান কত, এটা দিয়ে গুণ করতে হবে। তাহলে 10 দিয়ে গুণ করে দিলাম। এখানে এটা কত দিয়ে হবে? 41 কে এটা দিয়ে কাটতে হবে। হ্যাঁ, 41 কে এটা 15 দিয়ে হয় বোধহয়। 15 কে 15, 5 হাতে থাকে 10, 4 15 60, 64, না 15 না। স্যার 150 হচ্ছে। স্যার 150 হচ্ছে স্যার। ও 15 কে 15 ছিল। আচ্ছা আচ্ছা, 15 কে 15 আর 4 15 60 আর কে 61। ঠিক আছে, 15 মানে 150। ঠিক আছে, তাহলে এটাই হয়ে যাবে আমাদের উত্তর, 150। কেউ কি কিছু বলছিলেন নাকি? হ্যাঁ স্যার, নাম্বারের আমি ঠিক বুঝলাম না। কি বুঝতে পারলাম না।
আমাকে প্রশ্নটা ভালো করে বুঝতে হবে, ওকে? প্রশ্নটা বুঝতে হবে। এখানে 615 টাকা, 615 টাকার কয়েন রয়েছে, ঠিক আছে? কয়েন রয়েছে মানে মুদ্রাগুলো রয়েছে, পয়সাগুলো রয়েছে 615 টাকার। তাহলে 615 টাকার কয়েনগুলো এটা দেখতে হবে। তাহলে কয়েনগুলো হচ্ছে আমার 41টা কয়েন আছে, এই 41টা কয়েনে হয় 615 টাকা। তাহলে একটা কয়েন মানে কত, 10টা কয়েন মানে কত, আমাকে এটাই বের করতে বলেছিল যে 50 পয়সার কয়েনের সংখ্যা খুঁজুন। তাহলে 50 পয়সার কয়েন হচ্ছে আমার এখানে 10টা কয়েন ছিল। স্যার বলছি 615 টাকা হবে না, ওটা 615টি কয়েনের মধ্যে হবে। আমরা তো এখানে সংখ্যাটা খুঁজছি। স্যার সংখ্যার জায়গাটা আমি বুঝতে পারলাম না, যে প্রতিটা পাঁচ হাতের নিচে 3 প্লাস 10 প্লাস 28 লিখেছে না, ওই জায়গাটা আমি বুঝতে পারলাম না। 3 10 28 হ্যাঁ কোথা হ্যাঁ থেকে হ্যাঁ, আসলো? এখানে টাকা বলছি বারবার, হ্যাঁ টাকা বলে দিচ্ছি। টাকা না, এটা 615টি কয়েন। বলবেন। হ্যাঁ হ্যাঁ, 615টি কয়েনের মধ্যে এটা 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 হচ্ছে কি, দেখুন এখানে 1 টাকার কয়েন আছে তিনটা, তিন সরি 1 টাকার কয়েনগুলো আছে মোট 3 টাকা আছে। 3 টাকা মানে কি, তিনটা 1 টাকার কয়েন আছে বলেই এখানে নাম্বারটা বের করলাম। তিনটা আছে, টোটাল 3টা আছে বলেই 3 টাকা হয়েছে। এখানে 10টা কয়েন আছে, 50 পয়সা গুলো 10টা আছে, 10টা 50 পয়সা মানে 5 টাকা, 10টা 50 পয়সা মানে হচ্ছে 5 টাকা, এই জন্য 5 হয়েছে। এবার 28টা মানে স্যার এই 10 হ্যাঁ কি হয়েছে 10? টা কোথা থেকে আসছে স্যার বুঝতে পারছি না। ও এটা 5/50 1 টাকা মানে কি, সংখ্যাটা যেহেতু বের করছি। 1 টাকা মানে কি, 1 টাকা মানে হচ্ছে দুটা, দুটা 50 পয়সা। তাহলে এখানে 50 পয়সা, 50 পয়সা কটা হলো, দুটা। 1 টাকা মানে দুটা 50 পয়সা। তো 5 টাকা আছে, 5 টাকা মানে কি, 5 দুগুণ 10, 50 থাকলে 2 দিয়ে গুণ করতে হয় এই টাকাটাকে, আর 25 থাকলে 4 দিয়ে গুণ করতে হয় এই টাকাটাকে। এবারে আছে এখানে 74, 25 পয়সা কয়েন, 50 পয়সা কয়েন এবং 2 টাকার কয়েনের মূল্য বিশিষ্ট একটি বাক্সের পরিমাণ পরিমাণ এত টাকা। সমস্ত মূল্যের সমান সংখ্যক মুদ্রা রয়েছে, সমান সংখ্যক মুদ্রা রয়েছে, ওকে? এটাই হচ্ছে মেন জিনিস, সমস্ত মূল্যের সমান সংখ্যক মুদ্রা রয়েছে। তাহলে 1 টাকার কটা আছে, 25 25 পয়সার কটা আছে এখানে দেখুন, লিখুন 25 পয়সা, তারপর লিখুন 50 তো এখানে পয়সা। কি 1:1:1 করে দেবো? ইচ্ছে ইচ্ছে আপনি 1:2 করতে পারেন, 2:2 করতে পারেন, 5:2, 4:2, যেটা ইচ্ছা। তাহলে আমরা যেটা ইচ্ছে, কিন্তু ওটা সমান রাখতে হবে স্যার। হ্যাঁ সমান রাখতে হবে। এবারে এখানে 50 পয়সা আছে, এখানে 2 টাকা আছে, তাহলে এখানে আমরা 2 টাকা লিখে দিই, 2 টাকা। এখানে আমাকে অনুপাতটা বের করতে হবে। আমি এখানে 25 পয়সা আছে, যদি 1 করি তাহলে আমার টাকাটা পয়েন্ট চলে আসবে, সেজন্য আমি এখানে 4 করে দিচ্ছি, মিনিমাম 4 করে দিচ্ছি, ওকে? 4 করে দিচ্ছি কেন, কারণ এখানে আমরা এখানে কয়েনের নাম্বারটা আমি বের করে দিলাম। নাম্বার হচ্ছে 25 পয়সাগুলো 4টা আছে, তার মানে 1 টাকা হলো। হ্যাঁ এইভাবে আমি এখানে 1 লিখতে পারছি, যদি কম লিখি তাহলে এখানে আবার পয়েন্ট চলে আসবে। আবার এখানে আসছে 2, আর এখানে আসছে আপনার 8 টাকা, এখানে টাকা চলে আসবে। তাহলে টোটাল টাকা কত হলো, টোটাল টাকা হচ্ছে আপনার 11 টাকা, 11 টাকা হলো। আর এই 11 টাকা মানে হচ্ছে 660 টাকা, ওকে? এই যে 660 টাকা, ওকে? এবার স্যার বলেছে 240 হচ্ছে স্যার। দেখছি বাক্সে মোট 2 টাকার হ্যাঁ স্যার, 240 হচ্ছে। মুদ্রার সংখ্যা কত, 2 টাকার গুলো কটা আছে এখানে, 8 টাকা আছে টোটাল। আর এইটা আমরা তো জানি না, থামেন থামেন থামেন, sorry। আচ্ছা এখানে হচ্ছে এক, এক মানে কত, এক মানে হচ্ছে এখানে 11, 5 6 11 66 শূন্য, আর এই 8 টাকা দিয়ে গুণ, না সরি 8 টাকা কেন হবে, কয়েন কয়েন বের করতে বলেছি না, 4টা না স্যার, 4 টাকা 4টা হবে। না, কয়েন কয়েন বের 4 করতে টাকা বলেছি। দিয়ে। তাহলে আমি এখানে কয়েন দিয়ে গুণ করতে হবে, 4 6 24।
এটাই হয়ে যাবে আমাদের answer। স্যার চার কেন গুণ করলাম? 4 দিয়ে কেন গুণ করলাম? নেটওয়ার্কের কি হ্যাঁ আমার স্যার। প্রবলেম হচ্ছে নাকি? 4 দিয়ে কেন গুণ করলাম? দেখুন 4 দিয়ে হচ্ছে কি, এখানে আমরা এখানে বলেছি কি বাক্সে মোট 2 টাকার মুদ্রার সংখ্যা কত? মুদ্রার সংখ্যা কত? 2 টাকার মুদ্রার সংখ্যা আমরা কত ধরেছিলাম? 4। এই জন্য 4 দিয়ে গুণ করতে হবে। এখানে মুদ্রার সংখ্যা কটা আছে? তো চারটা কেন ধরি? এটা আপনার ইচ্ছা। এখানে বলেছে সমস্ত আমি মূল্যের সমান সংখ্যক রয়েছে, সমান সংখ্যক রয়েছে বলে। আপনি এখানে যদি 2 ধরে করতেন তাহলেও কিন্তু হতো, 2 ধরে করলেও হতো। এখন আপনি মনে করবেন যে এখানে স্যার তাহলে আমি এখানে 2 দিয়ে গুণ করে দিয়ে এলে তো 120 হবে, কিন্তু না, এখানে যে 11 হবে না, এই যে এখানে যে 11 হবে না, এখানে যদি 2 ধরেন তাহলে এখানে কিন্তু 8 হবে না, 2 হবে না, 1 হবে না। হ্যাঁ, আমি আরো একবার করে দিই না হলে। 25 পয়সা এই টাইপের অঙ্ক আরো আছে, আমরা অন্য কিছু ধরে করব। আচ্ছা 75, এখানে কি বলছে 2, 3, 5 অনুপাতে একটি ব্যাগে এত পয়সা, 50 পয়সা, 25 পয়সা এবং 20 পয়সার কয়েন আকারে এত টাকা আছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি লিখবো? 50 পয়সা, 25 পয়সা আর 20 পয়সা। তাহলে এখানে 2:3:4 অনুপাতে কি আছে? একটা ব্যাগে কয়েন আছে, মানে এখানে কয়েনের সংখ্যা নাম্বার দেওয়া আছে, নাম্বারটা দেওয়া আছে। তাহলে 50 পয়সা গুলো কটা আছে? দুটো আছে। তার মানে এখানে ক টাকা হলো? 1 টাকা হলো। আমাকে রুপিস বের করতে হবে, টোটাল ভ্যালুটা বের করতে হবে। স্যার 2:3:4 হবে না? ও সরি, 5 আছে, 2:3:5 আছে না? আচ্ছা, তাহলে 20 পয়সা, 20 পয়সা গুলো হ্যাঁ 5টা স্যার। আছে, 20 পয়সা গুলো 5টা আছে। তার মানে হচ্ছে এখানে 5 দুগুণ 5 20 100 মানে 1 টাকা। 100 পয়সা মানে 1 টাকা। বুঝতে পারলেন কিনা? তাহলে আমার এখানে হচ্ছে 2 টাকা 75 পয়সা। এই 2 টাকা 75 পয়সা মানে হচ্ছে 550। ঠিক আছে, এখান থেকে বের করুন। আচ্ছা থামেন থামেন, এখানে বলেছে প্রশ্নটা কি? 50 পয়সা এবং 20 পয়সার মধ্যে পার্থক্য হলো, সংখ্যার মধ্যে পার্থক্য হলো। তাহলে সংখ্যা হবে না, এটা টাকা হবে। টাকা হবে 20 পয়সা, 50 পয়সা এবং 20 পয়সার আর মধ্যে মূল্যের মধ্যে পার্থক্য কত, এরকম হবে। এখানে মূল্য হচ্ছে 1 টাকা আর এখানেও 1 টাকা। 50 পয়সা এবং 20 পয়সা 1 টাকা 1 টাকা করেই তো, পার্থক্য তো কিছু নেই, মানে জিরো। তাহলে জিরোর ভ্যালু জিরোই আসবে, এই জন্য আর করার দরকার নেই। ওকে, তার মানে হয়ে যাবে অপশন ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। বুঝতে পারলেন কিনা? হুম, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এটুকু আর করার দরকার নেই। এরপরে 76, এখানে কি বলেছে? একটি ব্যাগে 5 টাকা, 10 টাকা, 20 টাকা মূল্যের কয়েন আছে, কয়েন আছে। ব্যাগে মোট কয়েনের সংখ্যা হচ্ছে 240টি। তো যদি 5 টাকা, 10 টাকা এবং 20 টাকার মুদ্রার সংখ্যা 2:3:5 অনুপাতে হয়, তাহলে ব্যাগে মোট টাকার পরিমাণ কত? তাহলে এখানে কি কি আছে? 5 টাকা আছে, 10 টাকা আছে আর 20 টাকা। আচ্ছা, তো 5 টাকা 2:3:5, 2:3:5 এই অনুপাতে মুদ্রার সংখ্যা দেওয়া আছে, মুদ্রার সংখ্যা দেওয়া আছে, এখানে নাম্বারটা দেওয়া আছে। ওকে, তাহলে ব্যাগে মোট ক টাকার আছে? আচ্ছা করুন।
তাহলে আমরা এখানটা হিসাব করি। এখানে আমরা টোটাল টাকাটা বের করব, টাকা ভ্যালুটা বের করব। তো 5 টাকা গুলো কটা আছে? 2টা আছে, তার মানে ক টাকা হলো? 10 টাকা হলো। 10 টাকা গুলো 3টা আছে, মানে 30 টাকা হলো। 20 টাকা গুলো 5টা আছে, তার মানে ক টাকা হলো? 100 টাকা হলো। টোটাল 100 টাকা টাকা। কত হচ্ছে? 140 টাকা, তাই না? টোটাল টোটাল ভ্যালু হচ্ছে 140। আর এখানে বলেছে তাহলে ব্যাগে মোট টাকার পরিমাণ কত? মোট টাকার পরিমাণ কত? তাহলে 20 টাকা 10 টাকা কি করছিলাম আমরা? টোটালটা বের করতে হবে আমাদের। টোটাল কয়েন হচ্ছে কি? এখানে টোটাল কয়েন হচ্ছে 8 আর দিয়ে 10টা কয়েন হচ্ছে, তাই না? হ্যাঁ। 240টা। এই যে ব্যাগে মোট কয়েনের সংখ্যা হচ্ছে 240। তাহলে এখানে 10টা কয়েন আছে। 10টা কয়েনে হচ্ছে 10টা কয়েন মানে হচ্ছে 240টা কয়েন। তাহলে একটা কয়েন মানে স্যার কি? 3360 হচ্ছে অ্যান্সার। 140 স্যার। না না, এই যে এখানে এই যে ব্যাগে মোট কয়েনের সংখ্যা হচ্ছে 240। 10টা কয়েন এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে দুটো কয়েন, এখানে 3টে কয়েন, অনুপাতটা হ্যাঁ 2:3:5, মানে 10 আর বা 10টা কয়েন, 10 কয়েন। তো 10টা কয়েন মানে হচ্ছে 240টা। তো একটা কয়েন মানে আমরা হিসেব মতো বলতে পারি 24টা। আর এখানে আমরা 24টা কয়েন আছে, টোটাল 24টা নোট আছে ধরুন। টোটাল নোট কটা আছে? 24টা। তাহলে একটা 24টা নোট যদি হয়, সরি একটা এক, বুঝতে পারলেন কিনা? এখানে 24টা। তো এই যে টোটাল কত টাকা আছে এখানে? তো 24টাকে এখানে আমাকে এই 140 দিয়ে গুণ করে দিতে হবে। হ্যাঁ, তাহলে টোটাল টাকাটার পরিমাণ আমরা পেয়ে যাব। এটাকে এটা দিয়ে গুণ করুন। 0 4 4 14 56 আর 14 দুগুণ 28, 13 3 2 আর 3। অপশন বি হবে স্যার। হ্যাঁ, অপশন ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। এইভাবে করতে হবে। অনেকগুলো নিয়ে এসেছি, আমি এতগুলো করে দেখাবো না, ওগুলো নিজে থেকেই করে নেবেন। আমি একটু করে দিই। একটি ব্যাগে 2 টাকা 1 টাকা 50 পয়সা মুদ্রার অনুপাত দেওয়া আছে। মুদ্রার অনুপাত মানে কি? এখানে মুদ্রার অনুপাত মানে এখানে হচ্ছে কয়েন। কয়েনের অনুপাতটা দেওয়া আছে, মুদ্রার সংখ্যার অনুপাত বলতে পারে এখানে, যদি ভালো মানে এভাবে থাকতে পারে। ইংলিশে কিন্তু নাম্বার অফ কয়েন রেশিও এরকম লেখা থাকবে 3:4:5। যদি ব্যাগে মোট এত টাকা হয় তাহলে 1 টাকার মুদ্রা কতটি আছে? তাহলে এভাবে বের করে নিতে পারবেন। এখানে 2 টাকা আছে, 1 টাকা আছে এবং 50 পয়সা আছে। তাহলে 2 টাকাগুলো কটা আছে? 3:4:5 এই অনুপাতের নাম্বার গুলো আছে, কয়েনের নাম্বারটা আছে এই অনুপাতে। তাহলে ক টাকা হলো? 3 টাকা। 2 টাকাগুলো আছে 3টা, তার মানে হয়ে যাচ্ছে আপনার 3 দুগুণ 6 টাকা। ঠিক আছে? 1 টাকাগুলো আছে স্যার 80 হবে অ্যান্সার। 4 হলো। আর 50 পয়সাগুলো আছে 5টা, তার মানে হয়ে যাচ্ছে আপনার এখানে 2 টাকা 50 পয়সা। তার টোটাল টাকা হচ্ছে আপনার এখানে 12 টাকা 50 পয়সা। তো 12 টাকা 50 পয়সা মানে কি? এখানে 250 টাকা। 250 টাকা। আর এখানে 1 টাকার মুদ্রা কতটি আছে সেটা হিসেব করতে হবে। 1 টাকার মুদ্রা এখানে কটা আছে? 4টা আছে। তাহলে এটাকে এটা দিয়ে ভাগ করেন, দিয়ে 4 দিয়ে গুণ করে দেন। এটা দশমিকটা উঠিয়ে দিলে কি হবে? উপরে 10 চলে যাবে। আর এখানে আমি 4 দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে 125কে 2 দিয়ে গুণ করলে 225 হয়, ঠিক না?
না সরি 250 হয়, আর 250 2 10 আর 4 গুণ 4 দুগুণ 8, 8 10 80। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, কটা আছে এখানে? $78। দেখুন, একজন ব্যক্তির কাছে 1 টাকা 50 পয়সা 25 পয়সার কয়েকটি মুদ্রা আছে মানে কয়েন আছে, যার অনুপাতটা হচ্ছে এটা। কয়েনের অনুপাত দেওয়া আছে, 50 পয়সার মুদ্রার সংখ্যা হচ্ছে 96টা। তাহলে মোট মুদ্রার পরিমাণ কত? ভালো কথা। এখানে 1 টাকা 50 পয়সা আর আছে 25 পয়সা। অনুপাতটা কি দেওয়া আছে? কয়েনের অনুপাতটা দেওয়া আছে, নাম্বারটা দেওয়া আছে 1/2, 1/3 আর 1/4। এটা লসাগু করুন, 3 4 12, 12 দিয়ে গুণ করে দেবেন প্রত্যেকটাকে। মানে 2 3 এবং 4 এর লসাগু করে আমরা এটাকে করে দিচ্ছি। 6 4 3 12, 3 4 12, তাহলে হয়ে গেল আপনার 6:4:3। এগুলো কয়েনের নাম্বারটা আমরা পেয়ে গেলাম। তাহলে 1 টাকার কয়েন গুলো আছে 6টা মানে 6 টাকা, 50 পয়সার কয়েন আছে 4টা মানে 2 টাকা, আর 25 পয়সার কয়েন আছে 3টা তার মানে 75 পয়সা পয়েন্ট হবে এখানে। তাহলে হয়ে গেল আপনার এখানে 8 টাকা 75 পয়সা। ঠিক আছে, এখানে বলেছে 50 পয়সার মুদ্রা হচ্ছে 96টা। 50 পয়সার মুদ্রা এখানে 4টা আছে, তার 4টা মুদ্রা মানে হচ্ছে 96 আমরা লিখতে পারি। তাহলে একটা কয়েন মানে কি? 4 দুগুণ 8, 4 6 14, 4 দুগুণ 8, 4 4 16, 24। 24 তার মানে এটাকে 24 দিয়ে গুণ করে দেন। তাহলে টোটাল টাকাটা আমরা পেয়ে যাব। এটা গুণ করেন। আচ্ছা, আমরা এটাকে 312। গুণ করলে আমরা এটাকে করে দিচ্ছি। হ্যাঁ, দশমিকটা উঠিয়ে দিই, তাহলে এখানে সহজ হবে হয়তো একটু। 25 দিয়ে কাটি যদি, 4 25 100, 25 দিয়ে কাটলে 3 25 75, নামলো আপনার 12, 12 আর 5 125, 5 5 125, আর এটা 4 6 24, 6 6 কে 35 দিয়ে গুণ করুন। ঠিক আছে, 6 কে 35 দিয়ে গুণ করলে 5 6 30, 30 এর শূন্য হাতে থাকে 210 3 6 18, 3 21, 210 হবে। হ্যাঁ স্যার, আমি ওই ইয়েটা করেছিলাম, ভ্যালুটাকে করেছিলাম। এই ভ্যালুটা বলছি, নাম্বারটাকে করেছিলাম, ভ্যালুটা হবে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এবারে 79, এখানে কি বলেছে? 2 টাকা, সরি 2 টাকা বলছি, 20 টাকা। অতুল 20 টাকার রুটি কিনে, ভালো করে পড়বেন, হ্যাঁ। অতুল 20 টাকার রুটি কিনে দোকানদারকে 100 টাকার একটি নোট দিল। অবশিষ্ট টাকা দোকানদার 2 5 এবং 10 টাকার মুদ্রায় ফেরত দিল। যদি এই মুদ্রাগুলি 5:4:1 অনুপাতে হয়ে থাকে, তার মানে এই 2 টাকাগুলো আছে 5 অনুপাতে, 5 টাকাগুলো আছে 4 অনুপাতে, এবং 10 টাকাগুলো আছে 1 অনুপাতে আছে। এই মুদ্রাগুলো, মুদ্রা মানে কয়েন, কয়েন মানে নাম্বারটা দেওয়া আছে। তাহলে দোকানদার তাকে 5 টাকার মুদ্রা কতটি দিয়েছে, 5 টাকার মুদ্রা কটা দিয়েছে, সেটা আপনাকে হিসেব করতে হবে। তাহলে করেন। তাহলে এখানে আছে 2 টাকা, একটা 2 টাকা, 5 টাকার ব্যাপার আছে, আর একটা 10 টাকার ব্যাপার আছে। তাহলে 5:4:1 এই অনুপাতে আছে, এর নাম্বার অফ কয়েন দেওয়া আছে। তাহলে টোটাল কি হবে? 5 দুগুণ 10 টাকা। এখানে ভ্যালুটা বের করে নেন, 10 টাকা, 4টা আছে 5 টাকা নোট 4টা, তার মানে 20 টাকা, আর এখানে হচ্ছে 10 টাকা, তার মানে টোটাল হচ্ছে 40 টাকা। ঠিক কিনা? ধরুন 40 টাকা বা
40, তার মানে এখানে 40 মানে কি, এখানে বলেছে 20 টাকা রুটি খেয়েছে। হ্যাঁ, 20 টাকা রুটি নিয়ে কি করেছে, 100 টাকা নোট দিয়েছে, তার মানে ও 80 টাকা দোকানদার ফেরত দিয়েছে। তাহলে এই 80, এই টাকাটা মানে হচ্ছে 80 টাকা। এক মানে কত, এটা হবে। আর আমাকে 5 টাকার মুদ্রা কতটি আছে, 5 টাকার মুদ্রা কটা আছে, এখানে 4, তাহলে 4 দিয়ে গুণ করেন এটা। 40 দুগুণ, 8টা হবে স্যার। হ্যাঁ 4 দুগুণ 8, এই 8 হয়ে যাবে আমাদের আনসার। ঠিক আছে, এইভাবে করবেন, হ্যাঁ তো স্যার ঠিক আছে। খুব সহজেই আমাদের এই ধরনের অঙ্কগুলোর হিসেব বেরিয়ে যাবে। আচ্ছা, আপনারা কজন আছেন এখানে? ঠিক আছে, আমি প্রত্যেককেই দেখবো। হ্যাঁ, প্রত্যেকেই খাতায় করুন, আমি দেখবো খাতাটাও। আপনারা করুন এটা। একটা ব্যাগে 5:6:8 অনুপাতে 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সার কয়েন আছে। ঠিক আছে, তো মোট পরিমাণ 420 টাকা। মোট কয়েনের সংখ্যা কত? পবিত্র বাবু, কি ব্যস্ত নাকি খুব অন্যান্য কাজে? না না স্যার, আমি স্যার আপনাকে স্যার বলেছিলাম যে আমাদের এখানে নেটওয়ার্কের সমস্যা খুব স্যার। কোথায় আপনার বাড়ি? ভাই স্যার দক্ষিণ 24 পরগনা। আচ্ছা আচ্ছা, আপনি তো রুমে মানে বাড়ির ভেতরে নেটওয়ার্কের প্রবলেম বলছিলেন না? না স্যার, আমাদের বাড়িতে স্যার স্যার প্রায় নেটওয়ার্ক থাকেই 798 না স্যার। হচ্ছে। কত হচ্ছে? 798। 798, সবার হচ্ছে কি? করে দিতে হবে। স্যার ওটাই হবে তো নাকি? হ্যাঁ, আসমিনারা হ্যাঁ স্যার। হয়েছে? আমি কিন্তু দেখবো খাতা। সাহিদা, হ্যাঁ স্যার, করছি দাদা। তাহলে এটা করে দেখাবেন। ঠিক আছে, তারপরেরটা চলো। স্যার আজকে অঙ্কগুলো পাঠিয়েছিলাম, ওগুলো ঠিক আছে? দেখেছিলেন ওগুলো? না, আমার দেখা হয়নি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। কি বললাম, এটা 81। এখানে একটি বাক্সে 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সার মুদ্রার মূল্যের অনুপাত 13:11:7। বাক্সে মোট এতটি মুদ্রা আছে। তাহলে এখানে মুদ্রার মূল্যের অনুপাত দেওয়া আছে, মানে ভ্যালুটা দেওয়া আছে। তাহলে এখানে লিখুন 1 টাকা, এখানে লিখুন 50 পয়সা, এখানে লিখুন 25 পয়সা। ওকে, তাহলে 1 টাকা, এদের মূল্যের অনুপাতটা দেওয়া আছে, ভ্যালুটা দেওয়া আছে। এখানে লিখুন 13:11:7। আচ্ছা, তাহলে এখানে অনুপাত কটা হবে, কয়েনের সংখ্যাগুলো কটা হবে, নাম্বার কটা হবে? 1 টাকার নোট 13 টাকা আছে, তার মানে 13টা আছে। 50 পয়সাগুলো 11 টাকা আছে, 11 টাকা আছে। 50 পয়সাগুলো 11 টাকা আছে, তার মানে 11 টাকার মধ্যে কটা 50 পয়সা আছে, কে বলবে? স্যার 22টা। হ্যাঁ স্যার। 22টা আছে। ভেরি গুড, 22টা আছে। তাহলে এখানে হচ্ছে 22। আর 7 টাকার মধ্যে 25 পয়সা কটা আছে? 28টা স্যার। 28টা আছে। মানে আমরা 25, এটাকে 100 ভাবুন। হ্যাঁ, 100 কে 4 ভাগ হয়। হ্যাঁ, 1 টাকা 7 টাকা মানে কি 700। ওকে, তো 100 100 পয়সাতে 25 পয়সা কটা আছে? 4টা। তাহলে 700-র মধ্যে আছে 28টা।
এরকম করে 50 পয়সা 100-র মধ্যে আছে দুইটা। ওকে, 100 মানে 1 টাকা, 1 টাকার মধ্যে আছে দুইটা, তাহলে 11 টাকার মধ্যে আছে 11 দুগুণ 22টা। 50 পয়সাকে 2 দিয়ে গুণ, আর 25 পয়সা থাকলে 4 দিয়ে গুণ এই টাকাটাকে। ওকে, এটা হয়ে গেল। এতটি মুদ্রা আছে, তা কতটি মুদ্রা আছে এখানে? টোটাল কয়েন কত আছে? টোটাল নাম্বার হচ্ছে এখানে 28 আর 22 হচ্ছে 50 আর 13 63। 63টা কয়েন আছে, আর 63টা কয়েন মানে আপনার ওখানে লেখা আছে 378। তাহলে একটা কয়েন ইকুয়াল টু আপনাকে বের করতে হবে 63। আর আপনাকে বের করতে বলেছে 50 পয়সার মুদ্রা কটা আছে। 50 পয়সার মুদ্রা কতটি আছে? 22টা আছে। তাহলে এখানে লিখুন 22। ঠিক আছে, এবারে কাটাকুটি করুন। কাটলে কত হবে? এখানে 6 দিয়ে কেটে দিন একবারই। স্যার 132 হচ্ছে অ্যান্সার। 6 দিয়ে কাটলে 318, 18 থেকে 1, 6 6 36 থেকে 37। আর এটা হচ্ছে 6 দুগুণ 12, 2 6 দুগুণ 12 রেখে 13, 132 হয়েছে না? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে 132 হয়ে যাবে আমাদের এই প্রশ্নের রাইট অ্যান্সার। ওকে, আচ্ছা এখানে কি বলেছে? একটি থলিতে আধুলি, সিকি এবং 10 পয়সার মুদ্রার মূল্যের অনুপাত দেওয়া আছে। মুদ্রার মূল্যের অনুপাত দেওয়া আছে। তাহলে আধুলি মানে কি? একটা আধুলি আছে, 50 সিকি আছে। পয়সা। আধুলি মানে হচ্ছে 50 পয়সা, বা আর সিকি মানে হচ্ছে 25 পয়সা। 25 পয়সা। তাহলে আপনারা এখানটায় লিখুন 50 পয়সা, এগুলো জানতে হবে। 25 পয়সা। হ্যাঁ, 25 পয়সা, আর এখানে হচ্ছে 10 পয়সা। এদের মুদ্রার মূল্যের অনুপাত দেওয়া আছে। মূল্য মানে কি? ভ্যালুটা দেওয়া আছে, রুপিসটা দেওয়া আছে। এখানে লিখবেন 5:3:1 দেওয়া আছে। এবং থলিতে মোট 480টা মুদ্রা আছে, তার মানে সংখ্যাটা দেওয়া আছে। তো সংখ্যাটা বের করুন আগে। তো টোটাল আমরা এখানটায় নাম্বারগুলো বের করে নিচ্ছি। ওকে, তাহলে 5 টাকার মধ্যে 50 পয়সা কটা আছে? 10টা আছে। 25 পয়সা 3 টাকার মধ্যে 25 পয়সা আছে, কটা আছে? 12টা আছে। আর 1 টাকার মধ্যে 10 পয়সা কটা আছে? 1 টাকা মানে 100 পয়সা। 10 পয়সাগুলো কটা আছে? অবশ্যই 10টা আছে। ঠিক কি না? এটা ক্লিয়ার কিনা এই লাইনটা? 5 টাকা, দেখুন এখানে নাম্বারটা বের করতে হবে আপনার কাছে। আপনাকে বলে দিয়েছে যে আপনার কাছে 5 টাকা নোট আছে। টোটাল 5 টাকা, 5 টাকার নোট না, 5 টাকা আছে। আপনার কাছে 5 টাকা আছে এবং 5 টাকার মধ্যে 50 পয়সা কটা আছে? তাহলে অবশ্যই 10টা 50 পয়সা আছে আপনার কাছে। 10টা 50 পয়সা মানে 5 টাকা। 12টা 25 পয়সা মানে 3 টাকা। 10টা 10 পয়সার নোট আছে, 10 পয়সার নোট আছে 10টা। 10টার 10 পয়সার নোট, তার মানে 1 টাকা। ওকে, তাহলে আমার স্যার অপশন সি হবে অ্যান্সার। টোটাল নাম্বার অফ কয়েন হচ্ছে 32টা। 32টা কয়েন আছে, আর 32টা কয়েন মানে হচ্ছে 480টা। আমাকে বলছে তবে প্রত্যেক প্রকার মুদ্রার সংখ্যা কত? প্রত্যেক প্রকার মুদ্রার সংখ্যা মানে কি 10টা সংখ্যাগুলো বের করতে হবে। তার 5 টাকার নোট কটা আছে? 10টা। তো 10 দিয়ে গুণ করতে হবে, যা ভ্যালু হবে এখানে একের। 16 দিয়ে কাটুন, 16 দুগুণ 32, 16 দিয়ে 348, 0, 15 দুগুণ 30, 15। আচ্ছা, এখানে হচ্ছে 15। তাহলে তাহলে এখানে কি আছে? 50 পয়সাগুলো লিখবেন। 50 পয়সাগুলো কটা আছে এখানে? 50 পয়সাগুলো আছে আপনার সংখ্যা হচ্ছে 10টা। 10টা 50 পয়সা আছে, এই যে এটা 10টা। তো 10টা মানে কি? 15 দিয়ে গুণ করুন, তার মানে হচ্ছে 150। 150টা হচ্ছে। তারপরে আছে 25 পয়সা। 25 পয়সাগুলো হচ্ছে কটা? 12টা। 12টা 12টাকে 15 দিয়ে গুণ করুন, মানে 180। 80। আর 10 পয়সা, 10 পয়সা হচ্ছে ওটাও 150। 10টা। 10টাকে আবার 15 দিয়ে গুণ করুন, তাহলে এখানে 150। ওকে, তাহলে 150, 180, আবার 150 কোথায় আছে?
অপশন সি তে আছে। ঠিক আছে। একটি ব্যাগে সমপরিমাণ 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সার মুদ্রা আছে। যদি মোট মূল্য 35 টাকা হয়, তবে প্রত্যেক প্রকার মুদ্রা কতগুলি করে আছে? তো প্রত্যেকটা কতগুলি করে আছে, তাহলে একরকম বলতে পারলেই হয়ে গেল, সব রকম হয়ে যাবে। তার মানে সমপরিমাণ আছে, ওই যে একটা অঙ্কের এই টাইপের করলাম একবার, তাহলে 1 টাকার মুদ্রা আছে, 50 পয়সার মুদ্রা আছে, আর 25 পয়সার মুদ্রা আছে। ওকে, তো আমি এটা ধরে নিচ্ছি। আচ্ছা, আমি এবার 4 ধরেছিলাম, এবার আমি 2 ধরে নিচ্ছি। ওকে, ধরুন 1 টাকার গুলো আছে 2টা, 50 পয়সার গুলো আছে 2টা, এবং 25 পয়সার গুলো আছে 2টা। ধরে নিন। 4 দিয়ে করলে সুবিধা হয়, কারণ এখানে গোটাগোটি থাকবে হিসেবটা। যাই হোক, তাহলে এখানে নাম্বার আমরা কি ধরলাম, এটা 2টা কি? হুম, হ্যাঁ স্যার। এটা কি ধরলাম, 2টা কি ধরলাম? স্যার সমপরিমাণে আছে তো, ওটা সংখ্যাটা ধরলাম আমরা, হ্যাঁ, রেশি নাম্বার। নাম্বার রেশিওটা ধরলাম। হ্যাঁ, নাম্বারটা ধরলাম বা পয়েন্টটা ধরলাম, এত এত কথা আছে। স্যার অ্যান্সার হচ্ছে 20। আচ্ছা, তাহলে এখানে আমরা ভ্যালুটা বের করে নিচ্ছি। তাহলে এখানে 1 টাকার গুলো আছে 2টা, তার মানে 2 টাকা। 50 পয়সার গুলো আছে 2টা, তার মানে 1 টাকা। আর 25 পয়সা গুলো আছে 2টা, তার মানে হচ্ছে 50 পয়সা। ঠিক আছে, তার মানে আমাদের টোটাল কত টাকা হচ্ছে? 3 টাকা 50 পয়সা হচ্ছে। আর 3 টাকা 50 পয়সা মানে হচ্ছে এখানে আমরা 35 টাকা। তাহলে 1 মানে কি? 1 মানে হয়ে যাচ্ছে এইটা। এটা দশমিকটা উঠিয়ে দেন, উপরে 10 চলে যাবে, 35 থেকে 35 মানে 10 শূন্য। তাহলে আমরা 2 দিয়ে করেছিলাম প্রত্যেকটাকে, তো 2 দিয়ে গুণ করে দেব। তাহলে 10 দুগুণ 20, এই যে 20 চলে আসবে অপশন ঠিক। এবার আমরা যদি অন্য কিছু দিয়ে করতাম তবুও ঠিক হতো। এখানে যদি 4 দিয়ে করতাম তাও হতো, একই ব্যাপার। হ্যাঁ, এর আগে একটা করে দেখালাম বোধহয় এরকম করে। এখানে 4, এখানেও যদি 4 ধরি, এখানেও যদি 4 ধরি, তাহলে এখানে কয়েন গুলো হচ্ছে আমরা 4টা 4টা করে ধরেছি। তাহলে আমাদের ভ্যালুটা কত হবে? 4টা মানে 4 টাকা। ওকে, 50 পয়সা গুলো 4টা আছে, তার মানে এখানে হচ্ছে 2 টাকা। আর 25 পয়সা গুলো 4টা আছে, তার মানে হচ্ছে 1 টাকা। তার মানে টোটাল হচ্ছে 7 টাকা। কত টাকা? 7 টাকা। এই 7 ইউনিট মানে কি? 35 টাকা। তাহলে 1 মানে কত? 5 সাথে 35, 5। আর 5 কে কি করবো আমরা? এই 4 দিয়ে গুণ করে দেবো। ওকে, তাহলে 4 5 20, এই যে 20 আসলো। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের উত্তর। আর একটা অঙ্ক আছে। এখানে কি বলেছে? একটি বাক্সে 280টি কয়েন আছে, যার মধ্যে 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সার কয়েন আছে। প্রতি প্রকার কয়েনের মূল্যের অনুপাত দেওয়া আছে, মানে রুপিসটা দেওয়া আছে, ভ্যালুটা দেওয়া আছে 8:4:3। 25 পয়সার কয়েনের সংখ্যা হলো, এটা করেন নিজে থেকে। প্রত্যেকের কাছেই আমি জানবো, এবার কাউকে ছাড়া যাবে না। আসমিনারা বেরিয়ে গেছে না? আছে তো। এইটটি ফোর। স্যার বলবো? হ্যাঁ, 120 হবে অ্যান্সার। 120 হচ্ছে। হুম।
তাহলে ঠিক আছে। সবার কাছে উত্তরটা চাই। বলেন, একে একে বলেন। কি ব্যাপার, কারো হয়নি নাকি, না কি? কি হলো? হচ্ছে না? না হলেও বলুন। সমস্যা হচ্ছে নাকি? হ্যাঁ, বললাম কি সমস্যা হচ্ছে কোথাও? আমরা অন্য টাইপের অঙ্কে চলে যাব, তাই বলছি। নেটওয়ার্কের কি আমার আমার কথাগুলো কি পরিষ্কার শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। স্যার 120? হ্যাঁ, 120 হয়েছে। ঠিক আছে, এটা যদি না হয়ে থাকে প্রত্যেকেই করে দেখাবেন। আমরা টাইপ 7 এ চলে যাচ্ছি, বেসড অন ইনকাম, এক্সপেন্ডিচার অ্যান্ড সেভিংস। অর্থাৎ আয়, ব্যয় এবং সঞ্চয়ের উপর ভিত্তি করে কিছু অঙ্ক। খুবই সহজ, কয়েকটা মাত্র অঙ্ক নিয়ে এসেছি, 3-4টা। টোটালে 85 হচ্ছে মনোজ এবং তাপসের আয়ের অনুপাত দেওয়া আছে 12:7। যদি তাপসের আয় মনোজের আয়ের থেকে 4,000 টাকা কম হয়, তাহলে মনোজ এবং তাপসের মোট আয় কত? মোট আয়টা বের করতে বলেছে। তাহলে আমাদের আয়ের অনুপাত দেওয়া আছে, দেখুন এখানে আমরা এখানে লিখছি তাপস, সরি মনোজ এবং তাপস। মনোজের হচ্ছে 12 আর এটা হচ্ছে 7। ওকে, আচ্ছা, এদের বলছে মোট আয়ের, তাপসের আয় এবং তাপসের আয় মনোজের আয়ের থেকে 4,000 টাকা কম। তাহলে এই দুটোর মধ্যে গ্যাপ বা পার্থক্য হচ্ছে কত? পার্থক্য হচ্ছে 5। 5। তাহলে এই 5 রেশিও মানে আমাকে ধরে নিতে হবে 4,000 টাকা। 4,000 টাকা কম। স্যার অপশন বি। অপশন বি দেখছি, 4,000 টাকা। ওকে, তাহলে এক মানে কি? এক মানে 5 দিয়ে ভাগ করে দেবো। এবার বলছে মোট আয় কত? মোট মানে কি? এই 12 আর 7 মানে যোগ করলে কত হয়? 19। তাহলে এই 19 দিয়ে গুণ করে দেন। 19 রেশিও মানে কত, সেটাই হচ্ছে হিসেব। তাহলে এটাকে যদি আমরা গুণ করি, 5 8 40 আর দুটো জিরো, আর 4 19 8 19 152 আর দুটো জিরো। অপশন ডি হচ্ছে। অপশন ডি হচ্ছে। ঠিক আছে, তাহলে অপশন ডি হয়ে যাবে আমাদের এই প্রশ্নের রাইট অ্যান্সার। বুঝতে পারা গেছে কি ধারণাটা? হ্যাঁ স্যার, হ্যাঁ ঠিক স্যার। আছে স্যার। হ্যাঁ, এইভাবে আমরা করব। হ্যাঁ, এখানে কি বলেছে? জ্যাক এবং জনের সম্পদের অনুপাত 7:13। 7:13 জ্যাক এবং জন। তাহলে আমরা এখানটায় লিখি জ্যাক এবং জন। ওকে, জ্যাক এবং জনের হচ্ছে 7:13। তারপর বলছে জন এবং জোনাস, তাহলে জোনাস আরেকটা নাম আছে এখানে, জোনাস। জোনাস, তাহলে জন এবং জোনাসের সম্পদের অনুপাত 9:11। ওকে, তাহলে এখানটায় আমরা 13 করে দেবো ফিল আপ, আর এইদিকে আমরা কি করব? 9 করে দেবো। এবারে বলেছে যদি জ্যাকের
6,300 থাকে, 6,300 টাকা থাকে জ্যাকে, তাহলে এটা 7 9 63। তো 63 রেশিও মানে হচ্ছে আপনার কত, 6,300 টাকা। তাহলে জোনাসের কত টাকা আছে, জোনাস মানে এটা, তাহলে এটা গুণ করলে কত হয়, 11 দিয়ে গুণ করলে 13 একে 13, 13 একে 13 মানে 143। তাহলে হচ্ছে 143। 143। তাহলে এই 143 মানে কত সেটা হিসাব করতে হবে। এক মানে কত, এক মানে তো 100 হচ্ছে তাহলে, আর 143 এখানে গুণ করলে 14,300 হচ্ছে। তার মানে 14,000। অপশন বি স্যার। ঠিক আছে। এরপর আমরা 87-এ চলে যাই। একটি স্কুল ব্যাগ এবং জুতার দাম 11:9 অনুপাতে, তার মানে একটা ব্যাগ এবং একটা জুতার অনুপাত দেওয়া আছে 11:9। তাহলে আমরা এখানে ব্যাগ লিখে দিচ্ছি আর এখানে জুতা লিখে দিচ্ছি, শুজ। তাহলে জুতা, ব্যাগ হচ্ছে 11 এবং 9 জুতা। ব্যাগের দাম জুতার দামের চেয়ে 450 টাকা বেশি। তো ব্যাগের দামটা জুতার দামের চেয়ে 450 টাকা বেশি। এটা তার মানে এটা যদি এটা পার্থক্য হচ্ছে আপনার 2, তাই না? 2 2 রেশিও মানে হচ্ছে 450 টাকা। তাহলে 1 মানে কত, 225। 2025 অপশন বি হচ্ছে। 225। এবার জুতার দাম কত, জুতার দাম হচ্ছে 9, তা 9 দিয়ে এটাকে গুণ করে দেন। তো 225 কে 9 দিয়ে গুণ করুন, 5 9 45 এর 5, হাতে থাকলো 4, 9 দুগুণ 18 আর 4 22 এর 2, হাতে থাকলো 2, 9 দুগুণ 18 আর 2 20, 2025 টাকা। অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ঠিক কিনা? এরপরে যাব আমরা 88 নম্বর। টিনা এবং সিনার আয় হচ্ছে 2:3, তাদের ব্যয় হচ্ছে, হ্যাঁ এগুলো একটু অন্য টাইপের অঙ্ক। হ্যাঁ, আয় এবং ব্যয়ের যদি অঙ্ক থাকে, হ্যাঁ, তাহলে আমাদের একটু মাথায় রাখতে হবে, এই টাইপের অঙ্কগুলো থাকে পরীক্ষায়। তাহলে দেখুন, আয় হচ্ছে 2:3, তাহলে আমরা এখানটায় লিখে দিচ্ছি ইনকামটা, হ্যাঁ, 2:3। ও টিনা এবং সিনা, তো টিনার টি লিখছি, সিনার এস লিখছি। টিনার 2 এবং সিনার 3 লিখলাম, 2:3 ইনকামটা। এবং ব্যয় হচ্ছে 3:5, ব্যয় হচ্ছে 3:5। আমরা এখানে এক্সপেন্ডিচার লিখছি, ওকে, এক্সপেন্ড করছে 3:5। যদি প্রত্যেকে 1,000 টাকা করে সঞ্চয় করে, সেভিংস হয়, হ্যাঁ, প্রত্যেকের কাছে যদি সেভিংস হয় 1,000 টাকা করে, এর কাছেও 1,000 টাকা আর এর কাছেও 1,000 টাকা, এরকম যদি হয়, তাহলে টিনার আয় কত, এই টিনার আয় কত? এই টাইপের অঙ্ক আপনারা করবেন ক্রস মাল্টিপ্লিকেশন বা ক্রস প্রোডাকশন করতে পারে, বলা যেতে পারে ক্রস মাল্টিপ্লিকেশন। বুঝতে পারলেন কিনা? ক্রস বলতে আপনি করবেন এই 2 কে 5 দিয়ে গুণ করবেন আর এটা গুণ করবেন প্রথমে। হ্যাঁ, আমি নিয়মটা বলে দিচ্ছি। তাহলে এটা গুণ করবেন, 5 দুগুণ 10 হয়, আর এটা হয়ে যাচ্ছে 3 3 9। এদের মধ্যে গ্যাপ কত হচ্ছে, 1। এদের মধ্যে গ্যাপ তৈরি 1। করবেন। আমাদের সবসময় কি করতে হবে, এদের মধ্যে গ্যাপ তৈরি করতে হবে। তারপরে আবার এটাকে এটা দিয়ে গুণ করতে হবে আর এটাকে এটা দিয়ে গুণ করে গ্যাপ তৈরি করতে হবে। তাহলে এখানে হচ্ছে 5,000 আর 3,000, তার মানে হচ্ছে 2,000। তার মানে এক, এখানে হচ্ছে, তাহলে এখানে আমরা লিখে দিই 5,000, হ্যাঁ, এখানে 5,000 আর এটা হচ্ছে 1,000, 5,000 আর 3,000, তার মানে আমাদের গ্যাপ হচ্ছে এখানে 2,000। তাহলে এক মানে হচ্ছে 2,000 টাকা। তাহলে এক গ্যাপ মানে এক রেশিও বা এক ইউনিট বলতে পারি আমরা এখানটাই, হ্যাঁ, তার মানে হচ্ছে 2,000 টাকা।
তাহলে আমাকে কি বের করতে বলছে, টিনার আই বের করতে বলছে। তো টিনার আই কত আছে, 2 আছে, তাহলে এখানে 2 দিয়ে গুণ করে দেবো, টিনার আই বেরিয়ে যাবে। তাহলে 2 2 4, 4000 টাকা। এটাই হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। ও টিক চিহ্ন দেওয়াই আছে, এটা টিক চিহ্নটা ওঠাতে ভুলে গেছি। ভালো করে দেখেন কি বলেছে, টিনা এবং সিনার আই দেওয়া আছে এবং ব্যয় দেওয়া আছে। আইটা হচ্ছে 2:3। যদি এগুলো মানে করে করতে যাই, হ্যাঁ, লিখিত ভাবে করতে যাই, তাহলে অনেক বড় হয়ে যাবে, আমরা এগুলো করবো না। এখানে আমরা যদি ধরে নিই যে আই হচ্ছে 2x, ধরে নিচ্ছি আই হচ্ছে 2x আর 3x। তো 2x এবং 3x, তো এই আই থেকে যদি আমরা 1000 টাকা সঞ্চয় হচ্ছে, 1000 টাকা যদি বাদ দিই, তাহলে আমরা কি হচ্ছে, ব্যয় বেরিয়ে যাবে। একই রকম করে 3x থেকে আমরা 1000 টাকা বাদ দিলেও ব্যয় বেরিয়ে যাবে। তার মানে এদিকে হয়ে যাচ্ছে 3:5। এই 3:5টা এখানে চলে আসবে। ঠিক আছে, টিনার আয় হচ্ছে কত, 2x টাকা, এবং ব্যয় হচ্ছে, সঞ্চয় জমা করছে ও 1000 টাকা করে সঞ্চয় করছে, ইনকাম করছে স্যার 2x। হ্যাঁ স্যার বলছি যে আইটা 2:3 আছে, আর সেখানে ব্যয়টা দিয়েছেন 3:5, হ্যাঁ তাহলে তো এখানে সঞ্চয় হচ্ছে না, উল্টে তো হয়ে যাচ্ছে, এক্সপেন্ডিচারের জায়গাতে চলে যাচ্ছে ওটা। ঠিকই আছে, এটা মনে হচ্ছে আপাত দৃষ্টিতে আমাদের। হ্যাঁ, উল্টো হবে মনে হয়। না না না, ঠিক আছে, একদম ঠিক আছে। হ্যাঁ, এটাই তো প্রশ্ন, এগুলোতে আচ্ছা। চাকরির প্রশ্ন। হ্যাঁ, এখানেই তো হয় যে এই অঙ্কটাই হয়তো ভুল আছে, অঙ্কটা কিছু ভুল নয়, সেই জন্য তো আমি এইখানে বুঝাচ্ছি যে ধরুন আয় হচ্ছে এক্স টাকা, 2x টাকা, এবং টিনার আয় হচ্ছে 2x টাকা, এবং সঞ্চয় হচ্ছে 1000 টাকা। তাহলে ব্যয় কত হবে, ব্যয়টা হবে 3/5। ঠিক আছে, এই যে আমি এখানটাই করে দেখালাম। এখান থেকে যদি আমরা এক্স এর মান বের করি, এটা ক্লিয়ার হয়েছে কিনা, এইটুকু ক্লিয়ার হয়েছে, এটা। হ্যাঁ স্যার। তাহলে এখান থেকে যদি আমরা এক্স এর মান বের করি, তাহলে বেরিয়ে যাবে। এখান থেকে এক্স এর মান বের করে আমাদের 2x এর মানটা বের করতে বলেছে, 2x বের করলে আমাদের 4000 টাকা বেরিয়ে যাবে। আচ্ছা, তাহলে আমাদের কাছে 88টা ক্লিয়ার হয়ে গেছে। এরপর আমরা 89 দেখব। এ এবং বি বেতনের অনুপাত দেওয়া আছে, এ এবং বি এর বেতনের অনুপাত দেওয়া আছে 4:5, এবং তাদের ব্যয়ের অনুপাত দেওয়া আছে 5:6। এটা ভুল নেই, ঠিক আছে, 5:6। যদি উভয়ই যথাক্রমে 200 টাকা এবং 300 টাকা সঞ্চয় করে, তাহলে এ এর বেতন কত। তাহলে এই টাইপের অঙ্ক আমরা করলাম। প্রথমে আমরা করব কি, আয় এবং ব্যয়ের অঙ্ক, এ এবং বি এখানটাই লিখে দেবো। এর আয় হচ্ছে, এখানে আয় হচ্ছে আমরা কত, 4:5, আর ব্যয় হচ্ছে কত, ব্যয় হচ্ছে আপনার 5:6। কিন্তু সঞ্চয় হচ্ছে কত, সঞ্চয় হচ্ছে আমাদের কত, 200 টাকা এবং 300 টাকা। ঠিক আছে, এই টাইপের আমরা কি করতে বললাম, মাল্টিপ্লিকেশন করতে বললাম, ক্রস মাল্টিপ্লিকেশন। এটাকে এটা দিয়ে গুণ করব, এটাকে এটা দিয়ে গুণ করব, তাহলে এটা হচ্ছে 5 5 25, আর 4 6 24। তাহলে এই দুটোর মধ্যে গ্যাপ কত হচ্ছে, 1। তাহলে এই 1 ইউনিট সমান আমাদের বের করতে হবে। আর এই স্যার 1200 হবে, হ্যাঁ 1200, হ্যাঁ স্যার, 1200 আসছে answer। হ্যাঁ, 1200। এটা দিয়ে গুণ করব আর এটা দিয়ে গুণ করব, তাহলে এটা হচ্ছে 3 5 15, 1500, আর এটা হচ্ছে 6 2 1200। তাহলে এই দুটোর গ্যাপ হচ্ছে 300। তাহলে এই 1 ইউনিট মানে আমরা করব 300 টাকা। তাহলে আমাদের কি করতে বলছে, এ এর বেতন কত, এ এর বেতন কত, এ এর বেতন হচ্ছে এখানে 4। তাহলে 4 ইউনিট মানে আমাকে বের করতে হবে। তো 1 ইউনিট মানে যদি 300 হয়, তাহলে 4 মানে কত হবে, 3 4 1200। আমাদেরকে ঠান্ডা মাথায়, মাথাটাকে ঠান্ডা রেখে খাতা কলম নিয়ে প্রশ্ন, যদি পরীক্ষায় প্রশ্নটাকে খাতা কলমের সাথে লাগাতে হবে। আর যদি আমি উপর দিকে ভাবি, তাহলে হবে না। আর এবং প্রতিদিন ক্লাস করতে হবে এবং লাইভ ক্লাস করতে হবে।
স্যারের সাথে ক্লাস করতে হবে। তাহলে এগুলো চর্চার মধ্যে থাকবে। এটা হয়ে গেল তাহলে। এরপরে আমরা 90 নম্বরটা দেখবো। এ এবং বি আয়ের অনুপাত 7:9 এবং ব্যয়ের অনুপাত 13:15। এ এবং বি যথাক্রমে যদি 9,000 টাকা এবং 15,000 টাকা সঞ্চয় করে, তাহলে এ এর আয় কত? এটা আর করবো না আমরা এখন। হ্যাঁ, এখন আর করবেন না, হ্যাঁ, এটা করে নিয়ে তাহলে পরে আমরা এটা সরিয়ে নিচ্ছি। আচ্ছা, আমরা প্রায় ক্লাস শেষ করে দিলাম। 3টা আছে, 93 পর্যন্ত আছে। এখানে একই রকম অঙ্ক আছে, হ্যাঁ, আরো মিসলেনিয়াস টাইপের অনেকগুলো অঙ্ক আছে। আমাদের দেরি হয়ে যাচ্ছে, ক্লাস তাই নিয়ে আসিনি। এখানে কি বলেছে, দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে। আমরা এরপরে নেক্সট ক্লাসে মানে নেক্সট টপিক ধরবো, ঠিক কিনা? আমরা এর পরবর্তী টপিক ধরবো এবং পরবর্তী টপিকে আমরা মিশ্রণের একটা টপিক আছে, মিশ্রণ থেকেও কিন্তু আমরা অনুপাতের অঙ্ক করতে পারি। হ্যাঁ, ওই টাইপের অঙ্কগুলো এখানে করতে হবে। যাই হোক, আমরা আহ আজকে এই কটা আগে দেখে নিই, তারপর কথা বলছি। আরো খুব ইম্পর্টেন্ট কথা কি বললাম, দুটি সংখ্যার অনুপাত 3:4। হ্যাঁ, যদি প্রতিটি সংখ্যা 6 করে বৃদ্ধি করা হয়, তবে নতুন অনুপাত হবে 4:5। সংখ্যা দুটি কি হবে? এই টাইপের অঙ্কগুলো প্রত্যেকেই পারবেন এক্স ধরে। কিন্তু আমরা এখানে এক্স ধরবো না, আমরা এগুলো যেন মুখে মুখে করতে পারি, বা এই যে আমরা এতক্ষণ যেভাবে করলাম এইভাবে যেন আমরা করে নিতে পারি, তাহলে এগুলো চর্চার মধ্যে থাকলে কিন্তু করে নিতে পারবে। এক্স ধরে তো সবাই পারবে। প্রত্যেকটার সাথে যদি আমরা 3+x/4+x করি, তাহলে আমাদের প্রত্যেকটা সংখ্যা কত করে বাড়লো? 6 করে বাড়লো। ঠিক আছে, এইভাবে আমরা প্রত্যেকটা সংখ্যা যদি কি বলছে, প্রতিটি সংখ্যা 6 করে বৃদ্ধি করা হয়, যদি প্রত্যেকটা সংখ্যাকে 6 করে বৃদ্ধি করা হয়, তাহলে নতুন অনুপাত কত হবে? 4:5 হবে। সংখ্যা দুটো কি কি? 18 আর 24 হবে। হ্যাঁ, তাহলে আমরা কেমন করে করলাম? আমাদেরকে করতে হবে কি, আচ্ছা আমি প্রথমে একটু আপনাদেরকে জানাই। আচ্ছা, দুটো সংখ্যার অনুপাতটা কি আছে? 3:4 আছে। তাহলে এই দুটোর মধ্যে গ্যাপটা দেখবেন, হ্যাঁ, দাঁড়ান। এবং নতুন অনুপাতটা কত আছে? হ্যাঁ, 3:4, আর নতুন নতুন অনুপাতটা আছে 4:5। তাহলে এটা আগের দুটো সংখ্যার অনুপাত, এবং নতুন অনুপাত এটা তৈরি হচ্ছে। তাহলে এই দুটোর মধ্যে আমাদেরকে কি করতে হবে? গ্যাপ দেখতে হবে। এখানকার এই 4 এবং 5 এর মধ্যে গ্যাপ দেখতে হবে। গ্যাপ কত হচ্ছে এখানে? 1। কত হচ্ছে? 1 স্যার। 1। 1 এখানকার দ্বিতীয়টা এবং 1 এখানকার তাহলে দ্বিতীয়টা 6 গুণ হচ্ছে। মানে গ্যাপ দেখবেন, গ্যাপ হচ্ছে 1। তাহলে এই 1 ইউনিট মানে আমাদেরকে দেখতে হবে 6। 1 ইউনিট মানে 6। ঠিক আছে, আমাদেরকে দেখতে হবে 1 ইউনিট মানে 6। এবার সংখ্যা দুটো কি কি? তাহলে এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা। তাহলে এই 6, 3 এর সাথে 6 গুণ, আর 4 এর সাথে 6 গুণ। 18 আর 24। ব্যাস, উত্তর হয়ে গেল। পারা যাবে না? তাহলে হ্যাঁ সরাসরি স্যার। সরাসরি যদি মনে করেন যে এই 6 কে স্যার, এখানে যে 6 আছে, এই 6 কে 3 আর 4 দিয়ে গুণ করে দিই, তাহলে তো হয়ে গেল না। এখানে 6 ইউনিট মানে 1 ইউনিট মানে 6 আছে, তাই হয়েছে এরকম। হ্যাঁ, আমাদেরকে সবসময় 1 ইউনিট বের করে তারপর যেতে হবে ওখানে। তাহলে 1 ইউনিট মানে 6। তাহলে 3 মানে কত, আর 4 মানে কত? 3 6 18, আর 4 6 24। ব্যাস, একটা 18 আর একটা 24। অপশন এ হয়ে যাবে আমাদের এই প্রশ্নের রাইট অ্যান্সার। পারা যাবে? স্যার ওই স্যার গ্যাপ যদি স্যার আলাদা হতো তখন কি করতাম? আলাদা আলাদা গ্যাপ থাকলে আমাদেরকে গ্যাপ তো একই রকম করতে হতো, একই রকম গ্যাপে নিয়ে আসতে হবে, তৈরি করে নিতে হবে। এর আগে এগুলো ক্লাস করানো হয়েছে না? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি, তাহলে উপরের সঙ্গে নিচে গুণ।
এখানে কি নতুন অনুপাতটা হচ্ছে 20 হবে অ্যান্সার। দেখছি 5:7, আর এখানে হচ্ছে 3:5। এখানে অনুপাত গ্যাপ হচ্ছে কত 2, আর এদিকেও হচ্ছে 2, মানে 2 2 সমান সমান আছে। হ্যাঁ, হ্যাঁ স্যার 20 হচ্ছে। 2 হচ্ছে, তাহলে 2 মানে কি 10, 2 মানে 10 10 বিয়োগ স্যার। হোক 10 ইউনিট, বিয়োগ যোগ দেখতে হবে না। তাহলে 1 ইউনিট মানে কি 5, 1 ইউনিট মানে 5, তাহলে এটাকে 5 দিয়ে গুণ করে দেন, প্রত্যেকটাকে 5 দিয়ে গুণ করুন, তার 5 5 25 একটা, আর একটা হচ্ছে 5 7 35। এরকম আমরা দেখতে যাব না, আমরা এতগুলো দেখতে যাব না, আমরা কি করব, এদের মধ্যে পার্থক্য কত বের করতে বলেছে। তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে 2, তাহলে আমরা কে 5 2 10, 2 দিয়ে গুণ করে দিতে হবে, তাহলে 10 হয়ে যাবে আমাদের উত্তর। 20 বললেন, 20 হবে না? কেন হ্যাঁ স্যার স্যার? 20 বললাম। স্যার 10টা ওটার সাথে 5-এর সাথে গুণ করে 50 আর 70, তো ওটাতে 20 ডিফারেন্স হচ্ছে না? না, এই তো এটাই তো আমি বলেছি যে 2 মানে, একটু আগেই তো বললাম তখন যে এখানে এখানে তাহলে 6, আর তাহলে এগুলো করার গ্যাপ দেখার দরকারই নেই, গ্যাপ দেখার দরকার নেই, তো তাহলে আমরা তাহলে এখানে কি করব, এই 10, তাহলে এগুলো তো দেওয়ার দরকার ছিল না। আর আমরা কি করেছি, এখানে 10 কে এই 5 দিয়ে গুণ, আর 10 7 দিয়ে গুণ করলে হবে না। আরো একবার দেখিয়ে দিচ্ছি, এখানে আমাদের গ্যাপ তৈরি হলো কত 2 ইউনিট করে, 1 ইউনিটটা বের করতে হবে তাই তো? সব সময় 1 ইউনিট বের করতে হবে। তাহলে 2 ইউনিট মানে হচ্ছে, আমাদেরকে এটা বের করতে হবে, তো 5 ইউনিট বের করতে হবে আমাকে, যেমনই হোক। আমার 2 ইউনিট মানে হচ্ছে 10, তাহলে 5 ইউনিট মানে কত, এটা বের করতে হবে। ওকে, ঠিক আছে স্যার, 2 তাহলে মানে 10 হচ্ছে হচ্ছে, অ্যান্সার। 5 ইউনিট মানে 2। হ্যাঁ, কি হচ্ছে 5 মানে 2 স্যার মানে, 1 ইউনিট মানে হচ্ছে 5 5। হ্যাঁ 1 ইউনিট মানে হচ্ছে এটা, আর 5 মানে 5 দিয়ে গুণ, মানে 5 2 10, 5 5 25, ঠিক কি না, 25 হচ্ছে। তার 7 মানে কত হবে 35 হবে, তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য হয়ে যাবে 10। আর আমি এতগুলো করব না, আমাকে এতগুলো করার দরকার আছে কি, আমাদেরকে বলছে পার্থক্য কত, সংখ্যা দুটির মধ্যে পার্থক্য কত, তাহলে এখানে সব সংখ্যা দুটোর মধ্যে পার্থক্য কত আছে, একটা 5 যদি হয়, একটা যদি 7 হয়, তাহলে পার্থক্য কত হচ্ছে 2। এই দুইটা আর এই নিচের 2 গ্যাপটা কিন্তু আলাদা জিনিস বললাম, এখানে পার্থক্য বলেছে, তো আমি পার্থক্য এখানে 2 বের করে দিলাম, তাহলে 1 ইউনিট মানে 1 ইউনিট মানে 2 ইউনিট মানে তো 10 প্রথমেই বেরিয়ে গেছিল, তাই না, তাহলে আমাকে 1 ইউনিট বের করার প্রয়োজনই নেই। প্রয়োজন আছে কি, আমার আমার এখানে তো মুখে মুখে হয়ে যায়, সংখ্যা দুটির মধ্যে পার্থক্য কত বলেছে, তো সংখ্যা দুটির মধ্যে পার্থক্য কত উপরে আমরা দেখতে পাচ্ছি 2। হ্যাঁ স্যার, হ্যাঁ হয়েছে হয়েছে। হ্যাঁ, আমি বুঝতে পারছি না যে কেউ কিছু বলছে না, তো তাই। আচ্ছা, লাস্ট প্রশ্ন কি আছে, দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 5:7, যদি প্রতিটি সংখ্যা থেকে 9 বিয়োগ করা হয়, 9 বিয়োগ করা হয়, তাহলে অনুপাত হবে 7:11, তাহলে সংখ্যা দুটি কি 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 হবে। আচ্ছা, একই প্রশ্ন, তাহলে 5:7 ছিল, হয়েছে আপনার 7:11, তাহলে এখানে স্যার গ্যাপটা একটা জায়গায় দুটো 2 আছে, একটা জায়গায় 4 হচ্ছে। দুটোর গ্যাপ তো 2 রকম। হ্যাঁ, তো গ্যাপ দুই রকম আছে মানে আমাকে, সেম করতে হবে ওটাকে তাই তো? হ্যাঁ, তাহলে এটা হচ্ছে 4, আর এটা হচ্ছে 2, হ্যাঁ তাহলে কি করে সেম করব, আমাকে এটাকে 2 দিয়ে গুণ করে নিতে হবে। এর আগে কেমন করে বলেছিলাম,
তাহলে এটা হয়ে যাবে আপনার 10 আর এটা হয়ে যাবে 14। হ্যাঁ, এটা যদি 2 দিয়ে গুণ করি তাহলে এটা হয়ে যাবে 5 দুগুণে 10 আর এটা হয়ে যাবে 14। 10 আর 14 আর 10:7 থাকবে এখানে, আর এখানে হয়ে যাবে 11। এই যে 4 হয়ে যাবে এদিকেও, আর এইদিকেও 4 হয়ে যাবে। এটা তৈরি করে নিতে হবে। তাহলে আপনাকে নতুন সংখ্যা দুটো ভেবে নিতে হবে 10 আর 7, এই ভেবে আমাকে এগোতে হবে। এবার 9 বিয়োগ করতে হবে। তাহলে 4 মানে হচ্ছে 4 ইউনিট মানে 9। তাহলে 1 মানে কত? এটা। এবার সংখ্যা দুটো কি হবে? একটা 4 সেমটা এখানে আর একটা হচ্ছে আপনার এখানে 7। 9 ছিল কি প্রশ্নে? এখানে আপনার গ্যাপটা ওইভাবে কি করা যায়? এটা একটা অন্য কি একটা নিয়ম আছে না, মানে ইকুয়াল করার জন্য? না না, এভাবে করা যায়, দাঁড়ান। দাঁড়ান, এখানে হচ্ছে কি 5:7 আর এখানে আছে 7:11। ওকে, আচ্ছা, তাহলে এখান থেকে আমরা হয়ে যাচ্ছে আপনার এখানে ছিল আপনার 4 আর এখানে হচ্ছে 2, তার মানে হয়ে যাচ্ছে আপনার লসাগু করলে 4। 4 4 5 20, 20 20 আর 28, 28 8, 4 7 28, 28 এখানে হচ্ছে 8, 28 16 16 না না, 20 2 4 3 4 হচ্ছে 20, 4 7 28। আচ্ছা, আমরা এখানটায় এই অনুপাতটা দেখলাম 5:7, আর এখানে আমরা দেখব অনুপাত কি দেখব 7:11, এরকম দেওয়া আছে। এবার আমাদের এগুলো গ্যাপ দেখতে হবে। 4 এখানে আছে 2, যখন সমান হবে তখন আমি ওই নিয়মটা বলেছিলাম। যদি সমান না হয় তাহলে আমাদেরকে কি করতে হবে, উপর নিচের গ্যাপটাও তৈরি করবেন। এখানে গ্যাপ হচ্ছে কত 2, এখানে গ্যাপ হচ্ছে 4, উপর নিচের গ্যাপ তৈরি করবেন। হ্যাঁ, যখন এই গ্যাপটা তৈরি হয়ে গেল দেখবেন, তখন আপনারা করবেন এইরকম, এই এই 4টাকে উপরের এটাকে 4 দিয়ে গুণ করবেন। হ্যাঁ, এটাকে গুণ করবেন, আর এই উপরের 2টাকে আমরা এই 2 দিয়ে গুণ করব। প্রত্যেকটাতে এইভাবে করতে গেলে আমাদের রেশিও সমান হয়ে যাবে। আমরা যদি 4 দিয়ে গুণ করি এটাকে, তাহলে হয়ে যাবে 4 5 20, 20:4 7 28, আর এটাকে 2 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে হয়ে যাবে আমাদের 7 2 14,
আর 11 দুগুণ 22। এবার দেখুন এখানে হয়ে যাচ্ছে 6, এইদিকেও হয়ে যাচ্ছে 6। আর এই 6 রেশিও মানে হয়ে যাচ্ছে, এই 6 ইউনিট মানে আমাদের ধরতে হবে 9। ওকে, তাহলে 1 ইউনিট মানে হয়ে গেল 9/6। এবার আমাকে বের করতে বলেছে কি 5। সংখ্যা দুটো কি কি, একটা 5 আর একটা 7। তাহলে 5 একটা বের করবেন এখানে, না সরি 5 বলছি 20। একটা হচ্ছে 20 আর একটা হচ্ছে 28। আচ্ছা একটা হচ্ছে এই হচ্ছে একটা 20 আর একটা হচ্ছে 28, এই দুটো হচ্ছে সংখ্যা। তাহলে একটা হচ্ছে 20 করুন। তাহলে 3 দিয়ে কাটলে 3 দুগুণ 6, 3 দিয়ে কাটলে 3 3 9, আর 10 দুগুণ 20 10। তাহলে 3 10 30, এটা হচ্ছে একটা সংখ্যা। আর একটা সংখ্যা হচ্ছে 28 দিয়ে গুণ করবেন, মানে 9/6 এটাকে হচ্ছে 28 দিয়ে গুণ করবেন। তাহলে এটা হচ্ছে 3 দিয়ে কাটলে 3 দুগুণ 6, 3 দিয়ে 3 3 9, আর এটা হচ্ছে 14 দুগুণ 28, মানে 3 14 42। তাহলে এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা। আমাদেরকে এখানে হ্যাঁ সমান করতে গেলে আমাদের এই যে 5:7 আছে, আর এখানে 7:11 আছে। আমি একটা অনুপাত দিচ্ছি আপনাদেরকে, হ্যাঁ তাহলে এটা বলুন এই অনুপাতটাকে কত দিয়ে সমান করব। একটা আছে 4:7 আর একটা আছে 3:5। তাহলে এটা হচ্ছে 2 আর এটা হচ্ছে 1। তাহলে আমরা কি দিয়ে কোনটা কেমন করে সমান করব এটাকে বলুন, বুঝে থাকলে পারা যাবে। তাহলে আমাদেরকে দেখতে হবে যখন সমান নেই তখন কি করব, উপর নিচের গ্যাপটাকে, উপরের যে গ্যাপটা আছে 3 আর এখানে গ্যাপ আছে আপনার 2, তাহলে এটাকে 2 দিয়ে গুণ করে দেব আর এটাকে আমরা 3 দিয়ে গুণ করে দেব। হ্যাঁ, উপরের এই 8 3টাকে এটা 14 দিয়ে গুণ হচ্ছে করবো আর এই 2টাকে উপর দিয়ে গুণ করবো, তাহলে আমাদের সমান হয়ে যাবে। 9:15। ঠিক আছে, হুম, এবার আমরা এটাকে গুণ করলে 4 দুগুণ 8 হয়, আর এই 7 দুগুণ 14, আর এটা হয়ে যাচ্ছে 3 3 9, আর এই যে 3 5 15। তাহলে এখানে হয়ে গেল গ্যাপ 1, আর এইদিকেও গ্যাপ হয়ে গেল আমাদের 1। হ্যাঁ, এইরকম করে আমাদেরকে করতে হবে। ঠিক আছে, তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখবো নাকি? হ্যাঁ স্যার। স্যার আমাদের ফ্রেন্ড ভালো আইডিয়া দিয়েছে। হ্যাঁ, এটাই নিয়ম। ঠিক আছে, এটাই নিয়ম, এভাবেই করতে হবে।